নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় এই মুহূর্তে যে খবর আপনাদের দেব তা হলো দুই তৃণমূল কাউন্সিলর কলকাতা পুরসভার 104 এবং 110 নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলরকে শোকজ করলো তৃণমূল শৃঙ্খলা ভঙ্গের জন্য। দুই কাউন্সিলরের পরস্পরের যে দ্বন্দ্ব, মারামারি এবং সেই ঘটনার জেরে কোন্দল শোকজ 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে, 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলকেও শোকজ। নিজেদের মধ্যে কোন্দল শৃঙ্খলা ভঙ্গের জন্য শোকজ। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে। মিডিয়ার কাছে যেভাবে তারা স্টেটমেন্ট করেছেন এই বিষয়ে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। মানিকতলায় উপনির্বাচন 10ই জুলাই, তার আগে কুণাল ঘোষের হুঙ্কার। ওই এলাকায় নাকি কাটমানি তোলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, কিছু নেতার বিরুদ্ধে, কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ। আর কুণাল ঘোষ আজকে সরব হলেন এবং হুঁশিয়ারি দিলেন। পাল্টা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী কি বলছেন দেখুন। ছোটখাটো কমপ্লেন আছে, ওটা ভোলাটা দেখে নেবে। যেখানে ঠাকুর গড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার টাবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোনো অবস্থায় সেটা করা যাবে। আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দেবে। কুণালদা আমাদের হাইকমান্ড, ওনার কানে যখন গেছে জিনিসটা সত্যি এবং যারা করেছে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকেছি। আমি বলেছি শুধরে যাও, যে তোমার মদত দিচ্ছে সে পরে থাকবে না। আমরা কিন্তু কড়া স্টেপ নেবো, এরপরে হাজতে থাকতে হবে। এটা কারা করছিল? ওই কয়েকটা পাড়ার ছেলেবেলেরা করছে অলরেডি। কুণালদা যেরকম হুমকি দিয়ে দিয়েছে আমরাও দিয়ে দিয়েছি, আমরা পুলিশকেও বলে দিয়েছি এবার করলে তুলে নিয়ে। আপনি তো কাউন্সিলর, আপনার কাছে খবরটা ছিল না? আমার কাছে ছিল না, থাকলে তো আগেই স্টেপ নিতাম। কুণাল ঘোষের হুঁশিয়ারি। অমল চক্রবর্তী বললেন কাউন্সিলর হলেও তার কাছে নাকি খবর ছিল না, কটাক্ষ বিজেপি। দেখুন, ওখানে একটা মৃৎ শিল্প চলে। এখন যদি শিল্প চলে পশ্চিমবঙ্গে, তৃণমূলী ট্যাক্স থাকবে না? ট্যাক্স তো দিতেই হবে, এর মধ্যে অন্যায় কি আছে? তৃণমূল কংগ্রেস পারলে ঠাকুরের প্রাণ দান করে ঠাকুরের থেকেও টাকা তুলে নেবে। এখন এই পর্যায়ে দল চলে গেছে। কুণাল ঘোষের এই বাণী তৃণমূল কংগ্রেসে গৃহীত হবে কি হবে না সেটা স্থানীয় মানুষরা বোঝেন। এবার দেখুন নিউ টাউনে পুকুর বোজানোর খবর। এর আগেও আমরা দেখিয়েছি, সেই নিউ টাউনে পুকুর বুঝিয়ে রাতারাতি 1 মাসের মধ্যে রিসর্ট তৈরি হচ্ছে। নিউজ 18 বাংলা খবর করতে গেলে বাধা দেয় পঞ্চায়েতের নোটিশ মালিককে। এই দেখুন, তৈরি হচ্ছে রিসর্ট। দেখে কে বলবে কয়েক মাস আগেও এখানেই ছিল একটা বিশাল পুকুর। সেই পুকুরেই অনেকটা বুঝিয়ে তৈরি হচ্ছে ঝকঝকে রিসর্ট। রিসর্টের ভেতরে পার্ক, পিকনিক স্পট। নিউ টাউন কদমপুর এলাকায় পঞ্চায়েত প্রধান পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঠিক বাড়ির ঢিল ছোড়া দূরত্বেই এইভাবেই জলাশয় ভরাট করে পার্ক এবং পিকনিক স্পটের কিন্তু কাজ চালানো হচ্ছে। নিউ টাউনের পাথরঘাটা পঞ্চায়েতের কদম পুকুর, এখানেই একটা বড় সরিকি পুকুর ছিল। অভিযোগ, দিনের পর দিন ধরে মাটি ফেলে পুকুরে অনেকটাই বুঝিয়ে ফেলা হয়েছে। সেই অংশে চলছে রিসর্ট তৈরির কাজ। জলাশয় যে ভরাট করা হয়েছে ছবি দেখলে আরো স্পষ্ট হবে যে একেবারে লক্ষ্য করা যাবে যে ডাম্পারের গাড়ি, যে গাড়িতে করে মূলত মাটি নিয়ে এসে এই যে জলাশয়, এই জলাশয় কিন্তু একেবারে ভরাট করে ফেলা হয়েছে। লরি করে মাটি আসছে, রাতি বেশি দিনই কম। মানাও করেছিলাম, গ্রাহ্য করিনি। মানে কতটা জলাশয়টা কত বড় ছিল? তা প্রায় 1 বিঘে মতো। ওটা ডোবা না, পুকুর, বড় পুকুর। গোটাটাই পুকুর ছিল? গোটাই পুকুর। এখন হাফের উপর পুকুর আছে, পরে অর্ধেক বেঁধে মাটি ভরাট হচ্ছে।
অর্থাৎ রমরমিয়ে চলছে বেআইনি কাজ। এই খবর করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় নিউজ 18 বাংলাকে, শুনতে হয় শাসানি। আপনি এখানকার কে? আমি কেউ না। এখানে কি এটা ভরা জলাশয় ভরাট করছে, ভয় দেখাচ্ছেন? আমরা জলবায়ু হতে করেন, পারমিশন দেখাচ্ছেন আমাকে? আমরা করি, আমি ভুল বলছি। আপনি তাহলে এখানে কি কাজ করছেন? এই তো আমাদের প্লাম্বার লোক এসছে কাজে। তাহলে আপনি এতক্ষণ বাধা দিচ্ছিলেন? আমি বাধা দিইনি, ভুল বলছেন আপনি। মানে অনুমতি দেখতে চাইলেন তো আপনি? আপনারা ইনলিগাল কাজ করলে আমার অনুমতি দেখাতে হবে? পরে অবশ্য পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রিসোর্টের ম্যানেজার। আমি বলেছি যে আমার মালিক বললো যে আমরা এসছেন, ঢুকবেন না, সেই জন্য যে কাজের লোক বলছে বাধা দিচ্ছিলেন। একটা খবর পেয়েছি, গ্রামের লোকই আমাদের খবর দিয়েছিল। পঞ্চায়েতের তরফ থেকে ওনাদেরকে ডাক করিয়েছিলাম, নোটিশ দিয়েছি। লয়ার এসে আগামী 24/6/2024 তারিখ পর্যন্ত ডেট নিয়েছে। 24 তারিখ না হলে সদুত্তর দিতে পারলে আমরা পঞ্চায়েত তরফ থেকে যেরকম পুকুর ছিল জিসিবি দিয়ে পুকুর কেটে আগেকার যে পজিশন ছিল জমি, সেই পজিশনে চরিত্র আমরা ফিরে দেবো। পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে অবিলম্বে তাদের সমস্ত ডকুমেন্টস দিতে হবে যে জলাশয় আগে ছিল না। তাহলে জলাশয় যদি আগে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, না হলে পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলা হচ্ছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। নেট নিয়ে এখন দেশ তোলপাড় দুর্নীতি ইস্যুতে, আর এই নিয়েই পরীক্ষা পদ্ধতি বদলাতে 7 জনের বিশেষজ্ঞ কমিটি গড়ল কেন্দ্র। নিট এবং নেটে যে দুর্নীতি, স্থগিত পরীক্ষা, বাতিল পরীক্ষা, এইসব নিয়ে পরীক্ষা পদ্ধতি সংস্কারের সুপারিশ করবে বিশেষজ্ঞ কমিটি এবং 2 মাসের মধ্যে জমা দিতে হবে কমিটির রিপোর্ট। পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 7 জনের বিশেষজ্ঞ কমিটি। কেলেঙ্কারিতে কেন্দ্রের 0 টলারেন্স বলে দাবি শ্রমিকের। বিজেপি আমলে দুর্নীতি নিয়ে পাল্টা সরব কুণাল ঘোষ। চারিদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, এটা অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য কেন্দ্রীয় সরকার একটি কঠোর আইন এনেছে। এই আইন এ ধরনের চক্রকে ভীত সন্ত্রস্ত করবে। সরকার এ ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের 0 টলারেন্স। এনটিএ কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল এবং তার পরবর্তীকালে নেটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগেই এখানে সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এটা বিজেপি জমানায়, এই এখন নরেন্দ্র মোদী সরকারের আমলে হচ্ছে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দরকার। নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই কমিটি চোখে ধুলো দেওয়ার জন্য, ভাঁওতা দেওয়ার জন্য, এটা হচ্ছে ধামাচাপা কমিটি। সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা ধেড়ে ইঁদুর, যারা প্রভাবশালী, এদের প্রত্যেককে তো অ্যারেস্ট করতে হবে, কাস্টাডিতে নিতে হবে। কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চেন, এই র্যাকেট, এই দুষ্টচক্র, এই হাজার হাজার কোটি টাকা তোলার খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে, তো সেই তদন্ত তো এগোতে হবে। বিদ্যুতের বিল নিয়ে আরো কড়া নবান্ন। বিদ্যুতের অপচয় রুখতে বিভিন্ন দফতরের বিদ্যুতের বিল বকেয়া থাকলে বাজেটে কাটছাঁট, এরকমটাই নির্দেশ। বিল বাকি থাকলে সেই দফতরের বাজেট কমাতে নির্দেশ। বিদ্যুতের অপচয় রুখতে অর্থ সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবারই বিদ্যুতের অপচয় ঠেকানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।